হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দুর্গা পূজার একটা ভিডিও নিয়ে এসেছি। আমার দেখা কিছু দুর্গা ঠাকুর আর কিছু জায়গা আমি ঘুরে দেখিয়েছি, সেসব আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটির মাধ্যমে তোমরা আমাদের এখানকার কিছু ঠাকুরও দেখতে পেয়ে যাবে। এখন আমি চলেছি গড়বেতা। এইটি হলো গড়বেতার একটি মন্দিরে মায়ের মূর্তি। আর এখানে পরে তার পাশে আরও ছিল, সেখানেও আমি কিছু মায়ের মূর্তি তুলে তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে তখন হচ্ছিল চণ্ডীপাঠ। আমি গেছি অষ্টমীর দিনে, অষ্টমী তবে একটাই ছেড়ে যাওয়ার পরে নবমী পড়ে গেছিলো, আর নবমী সন্ধিক্ষণের পরে চণ্ডীপাঠ শুরু হয়েছিল। সেই চণ্ডীপাঠটা আমি কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর আমি পরের দিনের এটা ভিডিও, আমি সেখান থেকে চলে এসেছি। এসে পরে এটা আমি খড়গপুর গেছি। খড়গপুরে এইগুলো প্রেম বাজারে, এটা দেখো একটা গাছের মধ্যে এইভাবে একটা থিমের ঠাকুর, থিম তৈরি করেছে। আর এই যে গাছ একটু ঘুরে ঘুরে তোমাদের আমি তুলে দেখাচ্ছি। আর আমার এই ভিডিওগুলি যেসব বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে কোন কোন মূর্তিগুলো ভালো লেগেছে আর কোথা কোথা থেকে তোমরা আমার এই ভিডিওটি দেখছো কমেন্টে জানিও। আর এই দেখো একটা মূর্তি করেছে, তার সাথে হাত, তার নিচে জল, কত সুন্দর লাগছে দেখো। এখানে কিছু গান বাজছিল মাইকে, কপিরাইট আসার জন্য আমি সেই গানগুলোকে সব মিউট করে দিয়েছি। আর এই যে ঠাকুর, সবই পুরোটাই সবুজ, ঠাকুর থিম সব সবুজ গাছ, চারা গাছ নিয়ে এই থিমটা তৈরি হয়েছে। এখন যে গাঁদা চারা বাজারে বিক্রি হচ্ছে, গোলাপ চারা, সেই সব চারাগুলো নিয়ে এই প্যান্ডেলটা। আর এই যে আমি সুযোগ পেয়ে একটা ছবিও তুলে নিলাম। আর এই যে এখানে মায়ের মূর্তিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এই মূর্তিটা। দেখো, এরপর আমি চলে এসেছি খড়গপুরের আইআইটিতে। এখন 1:30 বাজে। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। আর আইআইটির ভেতরে কিছু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। আইআইটির ভিতরে তোমরা সবাই জানো প্রচুর গাছ আছে। আর এই গাছগুলো এখানটা মানে খুব ঠান্ডা রেখেছে। আমরা অনেকটা ঘোরাঘুরি করেছি। তারপরে দেখো আমার অবস্থা কি হয়েছে রোদের মধ্যে। আর এখানেও আমি দাঁড়িয়ে আমারও একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমরা আইআইটির ভিতরে একটা ক্যান্টিনে চলে এসেছি খেতে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে খাবারের অপেক্ষায় বসে আছি। আর এই যে আমরা যে রেস্টুরেন্টে বসে আছি তার বাইরেটা দেখাচ্ছি, আর কিছুটা ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডও বসে আছে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়েছি মোটর সাইকেলে করে ঠাকুর দেখতে খড়গপুরে। আর আমি তো কোথায় থাকি তোমরা নিশ্চয়ই জানো, আমি থাকি পশ্চিম মেদিনীপুরে। আর এই যে আমার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে খাবার যেহেতু আসতে দেরি আছে, তাই আমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত। তারপরে যে খাবার চলে এসছে, আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন বিরিয়ানি, তার সাথে রায়তা। আর এই যে চিকেন বিরিয়ানিটা খুব সুন্দর, একদম থালা ভর্তি দিয়েছে আর খুব টেস্টিও। তার সাথে আমি নিয়েছি মাটন বিরিয়ানি, আর এদিকে মাটন কষা আছে, আর তার সাথে আছে রায়তা। মাটন কষা একটা পিস আমি তোমাদেরকে তুলে দেখালাম, কত বড় বড় পিসগুলো আছে। এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো আর একদম সুন্দর, আর স্বাদও খুব সুন্দর, দামও খুব সস্তা। আর রায়তাটা এর গরমের মধ্যে রায়তাটা আমার খুব ভালো লাগছিল, তাই আমি রায়তাটাও খাচ্ছিলাম। তার সাথে আমাদের খাবারগুলি শেষ করে নিচ্ছি, দিয়ে তারপর আমরা আবারও কিছু ঠাকুর দেখে বাড়ি যাব। আমি আমার হাজব্যান্ডকে আমি কিছুটা মাটন কষার মধ্যে দিয়ে দিলাম। তারপর এই যে মাটন বিরিয়ানিটা আমি এরপর
খেয়ে নেব। এতটাই টেস্টি ছিল যে খেতে খেতে আমাদের বেশ কিছুটা সময় চলে গেছিলো। তারপর আমরা এই যে আবারও বেরিয়ে পড়েছি এই ঠান্ডার মধ্যে। আর খাবার খেয়ে খুব ভালো লেগেছে ঠাকুর দেখতে যেয়ে। তা এই সময় দেখো আমরা আবার যাচ্ছি সেই মানে বনের ভিতর দিয়ে, চারদিকে গাছ। এটা যেন সেই সপ্তপদী সেই গানটা যেন মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো। সেই রকম আমরা চলেছি জঙ্গলের ভিতর দিয়ে। আর এই যে আমি বসে বসে কিছু ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। তাই এই গানটার সাথে ভালোই ম্যাচ করেছিল। আমি কিছুটা শর্টেও ছেড়েছিলাম, বেশ ভালোই ভিউজ পেয়েছি। তা বন্ধুরা, আমার এই ভিডিওটা, আমার এই প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগছে? আর যদি একটা লাইক দিতে ভুলে গেছো তাহলে একটা লাইক দিয়ে দেবে। তারপর ফেরার পথে আরও যে সব ঠাকুরগুলো দেখেছি সব একে একে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানেও খুব সুন্দর করেছে, একদম শূন্যে, মানে এই যে গাড়ু থেকে জল পড়ছে, জলের সাথে ফুল ঝরে পড়ছে। আর এখানে খুব ভিড় ছিল, দেখেছো কত মানুষের ভিড়, একদম লাইন দিয়ে দিয়ে যা হোক করে কিছুটা ছবি তুলেছি। আর ভেতরটা খুব সুন্দর ছিল, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আগে বাইরের ছবিগুলো দেখো। আর এখানে পুরো ঠেলাঠেলি, মানে সব জায়গাতেই ঠাকুর দেখার খুব ঠেলাঠেলি ছিল। ঠেলাঠেলি করতে করতে আমরা ঠাকুরগুলো দেখলাম। আর এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো একটা মানে উপর থেকে এই যে ঝাড়ার মধ্যে দিয়ে জলের সাথে ফুলগুলোও ঝরে পড়ছে। আর এই যে ভিতরে প্রতিমাটা দেখো কত সুন্দর। আমি যখন ভিডিও করছি তখন বাইরে বাচ্চাগুলো খেলছে, ওই জন্য কিছুটা আওয়াজও আসছে। যাই হোক, আমিও কিছু ছবি তুলে নিলাম আমার। তারপর এই যে আরেকটা চলে এসেছি, সাবেকি ঠাকুরের মানে প্রতিমা করেছে। আগেকার যে পুরনো বাড়ি, পোস্ট অফিস, তারপরে টানা রিক্সা, তারপরে ওই যে ওইখানে আছে ট্রেনটা, রামগাড়ি কলকাতা। আর এই যে কলকাতার আদি ঠাকুর, মানে যে পারিবারিক যে ঠাকুর, যে দালান বাড়ির ঠাকুর, সেই রকম ডিজাইনের করেছে। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দেখলে ভক্তি আসে। আবার দেখো একটা প্যান্ডেলের মধ্যে এরকম সিংহাসন রেখেছে। আর এই যে ঠাকুর, আমিও একটু চেয়ারে বসে ছবি তুলে নিলাম। আর এই যে ঠাকুরকে দেখো একদম লাল টকটকে লাল, ভেতরটা একদম কাঁচ দিয়ে লাল করে রেখেছে। আর সব মানে লাল লাল টাইপের লাগছে, লাল ঠিক নয়, আঙুর রঙের। আর তারপরে এই যে আবার এসেছি, সব প্যান্ডেলে অত ঢোকার সময় হয়নি কি, তবে আমি প্যান্ডেলের ছবিগুলো কিছুটা তুলে নিয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। আর সেই সব ভালো লাগা প্যান্ডেলের ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখানে দেখো একটা কঙ্কাল করেছে, সে আবার সাইকেল চালাচ্ছে আর তার সাথে মুন্ডি হিলাচ্ছে। কত সুন্দর লাগছে না? এর সাথে কিছু গান বাজছিল, যেগুলি আমি মিউট করে দিয়েছি, কারণ আমার তাহলে কপিরাইট চলে আসবে। এই গানের সাথে ভাবতে পারো এই ছবির সাথে কী গান। আর এইখানে দেখো ব্যাঙের ডাক চলছে, ব্যাঙের ছাতা, তার সাথে ব্যাঙ গিরগিটি কত কী করেছে, তার সাথে মুহুর মুহুর ব্যাঙ ডেকে যাচ্ছে। আবার ওইদিকে আরতি শুরু হয়ে গেছে, তার জন্য আবার আরতি ঠাকুর বানাচ্ছে, আর সাথে ব্যাঙের খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। আর প্রচুর লোকের সমাগম হয়েছে। এটা খড়গপুর থেকে বেরিয়ে আসা। আমার তো এটা সবচেয়ে সেরা লেগেছে। বন্ধুরা, আমাদের ছবিগুলো যদি আমি ভিডিওতে দেখালাম, তার মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখো এখানে একটা মায়ের মূর্তি, এটাও আমার খুব ভালো লাগছে। তারপর আমি কিছু মায়ের মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার সাথে আমি কিছু ছবিও তুলে নিয়েছি। তারপর আবারও চলে এসেছি একটা জায়গা, এখানে দেখো একটা ভেপুওয়ালা ভেপু নিয়ে বসে আছে। আর এই যে মাঝে মাঝে ভেপু বাজাচ্ছে, কিন্তু
দুঃখের কথা, আমি ভেপুর আওয়াজটা দিতে পারছি না, কারণ এখানেও কিছু গান বাজছিল, যদি কপিরাইট চলে আসে। একটি মেয়ে তো ভেপু নিয়ে বাজিয়ে আর চলে যাচ্ছে। তো লোকটি বলে, ভেপুটি যখন বাজিয়েছো তখন ভেপুটি তোমাকে কিনতে হবে, না হলে পয়সা দিয়ে দাও। সে তো ছুটে পালিয়ে গেল, নিল না। বেচারি বসে আছে, ওইটা এঁঠো করে দিয়েছে, ওইটা আর কে নেবে। তো এবারে আবার নিজে নিজে একা একা বাজিয়ে গেল। আর আমারও কিছু ছবি, বুঝতে পারছে আমি ছবি তুলছি, কিছু ছবিও তুলে নিল। আর এই যে দেখো বিজয়ার দিনে আমি চলে এসেছি আমাদের রাঙামাটি, মানে পশ্চিম মেদিনীপুরে রাঙামাটি বলে একটা জায়গা, সেখানে এই যে ঠাকুর। এটা গরু গাড়ির মধ্যে যাচ্ছে, গরু গাড়ি, তার সাথে নৌকা, তার সাথে ঢাক বাজছে। ওই দেখো দূরে গরুটা টানছে গাড়িটাকে, গরু গাড়ির মধ্যে মা দুর্গা আছে। তা বিজয়ার দিনে আমি তুলেছি। তা এক্ষেত্রে এখন আমাদের মানে মায়ের ঘট বিসর্জন হয়ে গেছে। আর মানে বাজনা টাজনা তেমন কিছু নেই, শুধু মানে মূর্তি রয়েছে, তবে আমরা সবাই মূর্তি দেখতে চলেছি। আর ওইদিকে দেখো শাঁখও বাজতে শুরু করেছে। আর এই যে এই দিকটায় দেখো কিছু পাহাড় আরও আছে, আর তার সাথে আমি একটু ছবিও তুলে নিয়েছি। টাটা।